আমি জনগণের কাছে চাইতেছি আমার মাইয়াটা যখন সুস্থ হয়ে যায়, আমার মাইয়ার লাই আমি বহুত চিকিৎসা করি, সাহায্য চাইছি আপনাদের কাছে হাত পাতিয়ে। আপনারা যখন আপনার মাইয়ার লেগে একটু সাহায্য করে। ওখানে বাজে রাত্র 9টা আর আমি ওখানে আছি শ্রীনগর। ঠিক কালকে রাত্রে 12:30টার দিকে আমি একটা ইনফরমেশন পাই যে ছোট্ট বাচ্চাটা আমার পেছনে ভীষণ একটা বড় রোগে আক্রান্ত। তো সেটা শোনার পরেই কিন্তু আজকে আমি সারাদিন অন্য কাজ করার পর এখানে পৌঁছলাম। আর এই খবরটা দেওয়ার পেছনে যে লোকটার ভূমিকা সব থেকে বড়, সেই লোকটা হলো এই মানুষটা। স্যার নমস্কার। আপনি তো শ্রীনগর স্কুলের শিক্ষক না? স্যার প্রথমত আপনার নাম? নমস্কার ম্যাম, আমি পূর্ব কৃষ্ণনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতক শিক্ষক প্রসেনজিৎ মল্ল। আমার ক্লাস 1-এর ছাত্রী রিমা দেবনাথ জটিল রোগে আক্রান্ত। আপনাদের সকলের কাছে ছোট বড় হাত জোর করে একজন শিক্ষক হিসাবে অনুরোধ করছি, আপনারা যার যতটুকু সামর্থ্য আছে আমার এই ছাত্রীর জীবন বাঁচাতে এগিয়ে আসুন এবং তার যে শিক্ষক হওয়ার স্বপ্ন সেটা যাতে আমরা পূরণ করতে পারি। ছোট বড় সকলের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা যার যতটুকু সামর্থ্য আছে এগিয়ে আসুন। আপনাদের এই অসামান্য অবদানের কথা এই নিষ্পাপ শিশুটির পরিবার সারা জীবন মনে রাখবে এবং আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। এবং আমার ক্লাস 1-এর ছাত্রী লিমা দেবনাথের শিক্ষক হওয়ার যে স্বপ্ন সেটা যাতে আমরা পূরণ করতে পারি এবং সে যাতে শিক্ষক হয়ে সে যাতে মানবিক কাজে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে পারে, সেই আশা যাতে সে পূরণ করতে পারে। প্রসেনজিৎ স্যার শুধুমাত্র শিক্ষকতার দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ না, উনি মানবিক দিক দিয়ে কিন্তু আগায় আছেন এই লিমা দেবনাথের সুস্থ হওয়ার জন্য। যেইভাবে পারতাছে, যেখানে পারতাছে সব দিকে তেনে যোগাযোগ করতেছে যাতে বাচ্চাটাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে আনতে পারে। এই বাচ্চার মা বাবার থেকে জানো তার আসলে কি হয়েছে বা কবে থেকে তার সমস্যা হয়েছে, সবটা মা বাবার থেকে জানো। এখন তোমরা কও যে হ্যাঁ কবে থেকে সমস্যা হয়েছে বা কতদিন আগে থেকে বা কোনখানে কোনখানে ডাক্তার দেখাইছো, কে আসবে, সবটি সবাই দেখো। প্রথমে যখন ক্লাস তখন ভর্তি করাইছি না, ভর্তি করাবার আগে একবার ওই সমস্যাটা দেখা দিয়েছিল, হঠাৎ করে ঘুরে পড়ে গেছে। ঘুরে পড়ে যাওয়ার পরে তৎপর করে হসপিটালে নিয়ে গেছে আমাদের স্বাস্থ্যকেন্দ্র এখানে শ্রীনগর। এখান থেকে নিয়ে যাওয়ার পরে কইছে যে কীতে হয়েছে ডাক্তার জিজ্ঞাসা করবার পরে কইছে যে আমরা কইছি যে এমন মাথা ঘোরা পড়ে গেছে, হঠাৎ করে হাত টাত বেঁকা করে গেছে। তো কইতেছে যে ঠিক আছে আমি দেখতেছি। দেখার পরে কইতেছে যে তোমার এখানে মাথার একটু ডিস্টার্ব আছে, তোমার বাইরে যাওয়ান লাগবে। কোথায়? জীবিত যাওয়ান লাগবে। সাথে সাথে রেফার দিয়ে দিছে। রেফার দিয়ে দেওয়ার পরে আমি সেখানে গেছি। যাওয়ার পরে রিপোর্ট টিপোর্ট যেটা এটা করাবার লাগে কইছে এটা করাইছি। করাইবার পরে এমআরআই করাবার লাস্টে কইছে যে এমআরআই করাও। এমআরআই করাইছি। এমআরআই করাবার পরে ধরা পড়ছে যে এখানে ব্রেন টিউমার আছে। কয়দিন আগে ধরা পড়ছে? মানে এখানে যখন হঠাৎ করে মাথা এমআরআইটা কখন করছে? কয়দিন আগে? আনুমানিক কতদিন হইব? 25/2/2025। আচ্ছা আচ্ছা, ফেব্রুয়ারি মাসে, মানে প্রায় 4-5 মাস হয়ে আছে। আচ্ছা, তারপরে কি কইছে ডাক্তার? তারপরে কইছে ব্রেন টিউমার হইছে, এটা অপারেশন করানো লাগবে ইমিডিয়েটলি। এটা কি আগরতলাতে হইতো না কইছে? আমি জিজ্ঞাসা করছি আমার যে এখানে হইতো না স্যার, কইছে এখানে হইব যে দেখতে এত 80% নাও হতে পারে, 20% হতে পারে। মানে 20% ভালো হইতে পারে, 80% নাও ভালো হইতে পারে, এখানে আশ্বাস দিছে। হ্যাঁ, তো তারা কি কইছে বাইরে গেলে তাহলে কি করতাম স্যার? কোথায় কি করতাম? কোথায় বাইরে একটু টাকা পয়সা জোগাড় করে বাইরে নিয়ে যাওগা, তাহলে বেস্ট ভালো হইব। ওখানে কত টাকা খরচ পড়বে এটা কি কইছে? আমি জিজ্ঞাসা করছি স্যার কত টাকা খরচা করবো? কইছে 10 থেকে 12 লাখ টাকার মতো খরচা পড়বো। মানে শুধু ট্রিটমেন্ট থাকা খরচা সেটা তো আলাদা আছে। আর এমনিতে তুমি কি করো? এমনিতে আমি কৃষি কাজ করি আর কি। নমস্কার, আমি জনগণের কাছে চাইতেছি আমার মাইয়াটা যখন সুস্থ হয়ে যায়, আমার মাইয়ার লাই আমি বহুত চিকিৎসা করি, সাহায্য চাইছি আপনাদের কাছে হাত পাতিয়ে। আপনারা যখন আপনার মায়ের লেগে একটু সাহায্য করে, আমরা মাইয়ার লাই আপনাদের কাছে
বাড়াই দিছি। লিমা তো শিক্ষক হতে চাইছে না, লিমার হ্যাঁ। স্বপ্ন শিক্ষক হওয়া। হুম। তো লিমার যে শিক্ষক হওয়ার স্বপ্নটা, সেটা সম্পূর্ণ এখন আমার আপনার সবার হাতে। তো লিমার পাশে দাঁড়ান আপনারা যে যেভাবে পারেন। তোমার নাম কি গো? লিমা লিমা, তুমি কোন ক্লাসে পড়ো? ওয়ানে ওয়ানে। তুমি বড় হইয়া কি হইবা? কি হইতে চাও বড় হইয়া? বলো না কি হইতে চাও। অনেকে আছে না, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ উকিল, কেউ পাইলট, কেউ ইঞ্জিনিয়ার। তুমি কি হইতে চাও? হ্যাঁ, কও না, কও। লজ্জা না, কিছু না, বলো কি হইতে চাও, বলো। কি কো এমনিতে, কি কো স্কুলে কি হইতে চাও বলো। বলো, লিমা, তুমি বলেছিলে না যে তুমি শিক্ষক হবে? হ্যাঁ, বলেছিলে বলো বলো, শিক্ষক হবে? ম্যামকে বলো। বলেছিলে শিক্ষক হবে। লিমা যদিও হয়তো ক্যামেরার সামনে বা হঠাৎ আপনারা চিনে না, যার কারণে দেখে কথা কইতে পারতেছে না। লিমার নাকি একটা স্বপ্ন আছে, সে বড় হয়ে শিক্ষক হবে। আর আমি আশা রাখুন আপনারা সবাই লিমার সেই যাতে স্বপ্নটা পূরণ হয়, সে কারণে সবাই আপনারা পাশে থাকবেন, যাতে লিমার আগের যে আজকে থেকে 1-2 বছর আগে যে স্বাভাবিক জীবনটা আসলে সেই জীবনটা আবার সেই ফিরা পায়, তার স্বপ্নটা পূরণ হয়। আপনারা সবাই পাশে থাকবেন, কারণ যেহেতু লিমার বাবা একজন কৃষক, ওনার পক্ষে সম্ভব না মেয়ের একা এত বড় একটা খরচা করে ট্রিটমেন্ট করে আনা। তো আমি জানি আমরা প্রতিনিয়ত যেই বাইরে আমরা টিফিন করি বা অনেক রকম খরচা করি, সেখান থেকে একদিনের টিফিন খরচাটা বা চায়ের খরচাটা যদি 5 টাকা বা 10 টাকা করে একটা লোক আমরা দেই, তাইলে কিন্তু আমরা লিমারে খুব তাড়াতাড়ি সুস্থ করে আনতে পারবো। আর যারা ভাববেন যে দিতে পারতেন না, এমন না যে আপনি দিতে পারতেন না মানে আপনি সামাজিক কাজের সঙ্গে আপনি জড়িত নাই। টাকা যদি আপনি দিতে নাও পারেন, আপনি একটা কমেন্ট করে ভিডিওটা শেয়ার করবেন। তাতে কি হইব, হয়তো এমন একটা লোকের সামনে গিয়ে ভিডিওটা পড়বো, হয়তো সেখান থেকে লিমা একটা খুব ভালো সহযোগিতা পাইব। তো যার কারণেই আমি আপনাদের কাছে অনুরোধ, যারা ভিডিওটা দেখতেছেন, যদি আপনি হেল্প করতে না পারেন, তাইলে আপনি একটা শেয়ার করে অবশ্যই হেল্প করবেন। তবে রিকোয়েস্ট প্লিজ, আপনার না দেখা শেয়ার করবেন না, দেখা একটুখানি সময় দিবেন, 1-2 মিনিট সময়টা হলে ভিডিওর মধ্যে দিবেন, শুনবেন তার যে করুণ আর্তনাদ কাহিনীটা শুননা, একটু কমেন্ট করবেন আর শেয়ার করবেন। ভিডিও শেষে সবাই একটা কথাই কব, সবাই মানবিক কাজে আগে আইয়েন। অর্থ দিয়ে সাহায্য করতে হবে এমন না, আপনি এটা শেয়ার করে কিন্তু মানুষটার পাশে দাঁড়াইতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। যারাই মনে করেন লিমার লাইকা সহযোগিতা করতে চান, আমি কমেন্ট সেকশনের মধ্যে তার যে জিপে নাম্বার দিয়া দেবো, স্ক্যানার দিয়া দেবো, সবাই ওইখানে আপনারা দিয়া দিবেন। ভাই তোমার নাম জানি কি? গৌরাঙ্গ দেবনাথ। তো সবাই দেখবেন অবশ্যই সেখানে গৌরাঙ্গ দেবনাথ লেখা থাকবো। এই অ্যাকাউন্টে কিন্তু আপনারা যাই দিবেন, যে যাই দেন, 1 টাকা দেন, 5 টাকা দেন, 10 টাকা দেন, যে যাই দেন আপনারা এখানে দিবেন। আর যত ত্রিপুরা সামাজিক সংস্থা আছে, আমি সবার কাছে অনুরোধ করুন, যদি আপনার কাছে এই ভিডিওটা যায়, তাহলে আপনারা একটু আগে আইবেন। আর যারা ত্রিপুরাতে ভিডিও করেন, ব্লগার আছেন বা বিভিন্ন ধরনের ভিডিও যারা করেন, আপনারা সবার কাছে অনুরোধ এই লিমার পাশে দাঁড়ানোর জন্য সবাই একটু আগে আইন, তাইলে হয়তো খুব সহজে আমরা লিমারে সুস্থ করে আনতে পারবো। সবাই একটু আগায়েন, যে যেমন পারেন, এমনটা আপনার 100 ভিউ হোক কোনো ব্যাপার না, আমরা সবাই মিলে যখন আগায় দাঁড়াবো, তখন লিমারে খুব তাড়াতাড়ি আমরা সুস্থ করতে পারবো। এবং লিমা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে স্কুলে যাইবো, প্লাস লিমা যখন বড় হইব তখন একদম শিক্ষক হইব। আশা করি যদি ভবিষ্যতে আমি বাচ্চা থাকি, তাহলে অবশ্যই লিমারে আমরা শিক্ষক হিসেবে দেখবো। ঠিক আছে লিমা? ঠিক আর আছে, ক্লাস করতে মামু, হ্যাঁ ক্লাস করবো না। ঠিক আছে।